কাল ছিল আমার মেয়ের স্কুলের সায়েন্স এক্সিবিশন বা সায়েন্স ফেস্ট, যাই বলুন না কেন। সেই জন্য সকাল সকাল সব কাজকর্ম সেরে ছেলেকে নিয়ে আর ওর বাবাকে নিয়ে চলে গেছিলাম মেয়ের স্কুলে। আর স্কুলে ঢুকতেই চেয়ারগুলো সুন্দর করে সাজানো রয়েছে দেখে ছেলে তো গিয়ে ছুটতে বসে পড়েছে। ও ভেবেছে ওখানেই হবে, কিন্তু ওখানে হয়নি, হয়েছে একটু ভেতর দিকে। চলুন আপনাদের নিয়ে দেখাচ্ছি। চলে এসেছি আমরা সায়েন্স ফেস্টে। দেখুন সত্যি বাচ্চাদের মধ্যে এত ট্যালেন্ট আছে, সেগুলোই এই ছোট ছোট ফেস্টের মাধ্যমে প্রকাশ পায়। এইটা হলো আমাদের এখানে পার্ক ইনফিনিয়া বলে একটা হাউজিং আছে, সেটা ভীষণ বড়, মানে আমরা যেখানে থাকি সেই এলাকাটার মধ্যে সব থেকে বড় হাউজিং হচ্ছে সেইটা। আর কাদের কথা ছেড়ে কাদের কথা বলবো, প্রত্যেকটা প্রজেক্ট এত ভালো করেছে বাচ্চারা। আর এইটা হলো আমার মেয়েদের প্রজেক্ট, সোলার প্যানেল বা সোলার সিস্টেম যাই বলুন, সেরকম করেছে এই দুই বান্ধবী মিলে। সত্যি বাচ্চাদের মধ্যে এই বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে ওদের গুণগুলো প্রকাশ পায়, যেগুলো আমাদের সময় স্কুলে আমরা কেউই পাইনি। আর সামনেই তো ওদের ফাইনাল এক্সাম, তার মধ্যে রেখে সময় বার করে এই দুই বান্ধবী রাত জেগে দিন জেগে এই প্রজেক্টটা বানিয়েছে। আর শুধু ওদের কথা কেন, প্রত্যেকটা বাচ্চা এক একটা প্রজেক্টের পেছনে খুব পরিশ্রম করেছে, খুব। আর এই সায়েন্স ফেস্টটা হয়েছিল ক্লাস 5 থেকে 8 পর্যন্ত সব বাচ্চাদের নিয়ে। আর তারপরে ওর বাবাকে দেখেই মেয়ে তো সঙ্গে সঙ্গে এক্সপ্লেন করতে শুরু করে দিল। আর সত্যি প্রত্যেকটা বাচ্চা শুধু এর পেছনে পরিশ্রমই করেনি, প্রত্যেকটা বাচ্চা এত সুন্দরভাবে তোমাকে এক্সপ্লেন করছে, মানে যেটা আমাদের দেখে খুবই ভালো লেগেছে। আরও একটা জিনিস যেটা আমার খুবই ভালো লাগছে, আমার মেয়ে যখন কলকাতার স্কুলে পড়তো তখন ওই স্কুলেই এই সায়েন্স ফেস্ট হতো। আর এখন আমরা পুনেতে চলে এসেছি, এখানেও দেখলাম এই সায়েন্স ফেস্ট বা এক্সিবিশন এটাও হচ্ছে, যার জন্য আমার মেয়ে তো খুবই খুশি। যাক, এবার তাহলে আমার মেয়ের এক্সপ্লেনেশন শুনে ওর বাবার কমপ্লিমেন্টস দেওয়ার পালা। জানি না পৃথিবীর কোনো বাবা তার মেয়েকে জাজ করার মতন সেই ক্ষমতা আছে কি না, এটা শুধুমাত্র নিয়মের জন্যই করতে হয়। যাই হোক, সব মিলিয়ে সকাল থেকে আজকে দিনটা খুবই ভালো কাটলো। আর আপনারাও আশীর্বাদ করবেন ওরা যেন আরও এগিয়ে যেতে পারে।